নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। অপারেশন সিন্দুর নামটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া। দেখুন, 22শে এপ্রিল পেহেলগামের জঙ্গি হানার পর প্রধানমন্ত্রী দেশবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মুহূর্ত জবাব দেওয়া হবে জঙ্গিদের এবং তাদের পৃষ্ঠপোষকদের। যে কোনেই তারা লুকিয়ে থাকুক না কেন, সেখান থেকে তাদের খুঁজে বার করা হবে এবং এমন শাস্তি দেয়া হবে যেটা তাদের কল্পনার অতীত। সেই প্রেক্ষিতেই 22শে এপ্রিলের 2 সপ্তাহ কেটে যাওয়ার পর অপারেশন সিন্দুর লঞ্চ করেছে ভারত সরকার এবং আমাদের পরিষ্কার লক্ষ্য জঙ্গি পরিকাঠামো ভাঙা, জঙ্গিদের নিকেশ করা। পাকিস্তানের মিলিটারি ইনস্টলেশন বা পাকিস্তানের সাধারণ মানুষকে ক্ষতি করার কোনো অভিপ্রায় ভারত সরকারের ছিল না, কখনোই থাকবে না। ভারত যুদ্ধবাজ দেশ নয়। ভারত মনে করে এই সময় যুদ্ধের নয়। কিন্তু আমরা সন্ত্রাসবাদীদের দ্বারা আক্রান্ত হব আর আমরা অনুরোধ করব, ডসিয়ার দেব, আন্তর্জাতিক মহলের কাছে বলবো, নালিশ করব। এটা একটা সময় পর্যন্ত চলতো। এটা নতুন ভারত। আমাদের প্রধানমন্ত্রী স্ট্রং ম্যান, তার ডক্ট্রিনই আলাদা, যে কেউ আমাদের আক্রমণ করলে জঙ্গি জিহাদিরা তাদের ঘরে ঢুকে তাদের নিকেশ করা হবে। এটাই মোদি ডক্ট্রিন। এবং জঙ্গি হামলার প্রত্যুত্তর সামরিক অভিযানের মধ্যে দিয়ে দেওয়া হবে। দেখুন, প্রত্যেকটা পদক্ষেপের তো একটা রাজনৈতিক ভাষ্য থাকে। অপারেশন সিঁদুরেরও রাজনৈতিক ভাষ্য আছে এবং নামটার সঙ্গে ভারতবর্ষের সনাতনীরা একাত্মবোধ করছেন, মাতৃশক্তি করছেন, কারণ মাতৃশক্তির সিঁদুর মুছে দিয়েছে জঙ্গিরা। তাদের ক্ষতে কিছুটা প্রলেপ দেওয়া, 140 কোটি ভারতবাসী বদলার যে দাবি করেছিলেন সেই দাবি পূরণ করা, এটা সরকারের দায়িত্ব। যারা স্বামী হারিয়েছেন তাদের ক্ষতি কি কোনোদিন পূরণ হবে? অপূরণীয় ক্ষতি। কিন্তু তাও সরকার তাদের ক্ষতে কিছুটা তো প্রলেপ দিতে পারলো এবং জঙ্গি জিহাদিদের বার্তা দিতে পারলো যে এনাফ ইজ এনাফ। হামলা চালালে, জঙ্গি হামলা চালালে সামরিক প্রত্যুত্তর হবে। তাহলে যারা মোদিজিকে বলতেন কিচ্ছু করছেন না, শুধু ফাঁকা আওয়াজ, 56 ইঞ্চি ছাতি না ছাই, কংগ্রেসের এক নেতা উত্তরপ্রদেশে অজয় রায় রাফাল বিমানের মডেল তৈরি করে তাদের লেবু লঙ্কা ঝোলালো। এখন সব চুপ। ওই আগের সার্জিক্যাল স্ট্রাইকে সবাই প্রমাণ চেয়েছিল, প্রমাণ দেখান, প্রমাণ দেখান। যে মমতা ব্যানার্জি থেকে, স্টালিন থেকে, রাহুল থেকে, সতপাল মালিক, সবাই এখন সবার মুখে একেবারে কুলুপ, লিউকোপ্লাস্ট। সবাই সেনাবাহিনীর পাশে আছে। এই সেনাবাহিনীকে নিয়ে প্রশ্ন করেছিলেন 2019-এর পরে, পুলওয়ামার পরে যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল। এবার কিন্তু আর কোনো প্রশ্ন নেই, কারণ পাকিস্তান স্বীকার করেছে তাদের কত ক্ষয়ক্ষতি হয়েছে। তাহলে এর একটা অভিজ্ঞতা ভারতের সমাজ জীবনে, ভারতীয় মননে পড়বে এবং সেটা পড়েছে। দেখুন, এখন তো আর সামনে কোনো নির্বাচন নেই। লোকসভা নির্বাচনের আগে যদি এই ধরনের কোনো অভিযান হতো তাহলে মোদিজির ওই স্লোগানে একেবারে কার্যকারী হতো, আপ কি বার 400 পার। কিন্তু এখন কোনো নির্বাচন নেই। বিহারের নির্বাচন দেরি আছে। তাতে হ্যাঁ, অবশ্যই শক্তিশালী নেতা, শক্তিশালী রাষ্ট্র, পাকিস্তানকে মুখের উপর জবাব দেয়া, ঘরে ঢুকে জবাব দেওয়ার একটা অভিঘাত তো পড়বেই। এবং প্রধানমন্ত্রী এই যে জবাব দেওয়ার এলানটা করেছিলেন কিন্তু বিহারের মাটিতে দাঁড়িয়ে, মধুবনীতে পঞ্চায়েতি রাজ দিবসের অনুষ্ঠানে গিয়ে। সুতরাং বিহারের নির্বাচনে জাত পাত এসব তো থাকেই, জাত গণনার কথাও বলা হয়েছে জনগণনার সঙ্গে। এই অপারেশন সিন্দুরেরও একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে এবং এটা অবশ্যই শাসক দলের পক্ষে যাবে। কিন্তু পশ্চিমবঙ্গে কি পড়বে? দেখুন, পশ্চিমবঙ্গ এখন খুব পোলারাইজড। আপনি যেভাবেই বিষয়টা দেখুন না কেন, বাংলাদেশ, মুর্শিদাবাদ, পেহেলগাম, এই সমস্ত ঘটনার পর হিন্দু ভোটের সম্পূর্ণ মেরুকরণ, সম্পূর্ণ
এবং ভারতের এই অপারেশন সিন্দুর সনাতনী মাতৃশক্তিকে কিন্তু উদ্বেলিত করেছে এই নামটা, চয়েস অফ ওয়ার্ড। এবং ভারত যেভাবে প্রত্যুত্তর দিয়েছে, 140 কোটি ভারতবাসী নিজেদের সুরক্ষা নিয়ে অনেক নিশ্চিন্ত, কারণ তারা জানেন যে আমাদের সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী, আমাদের রাজনৈতিক নেতৃত্ব, আমাদের স্ট্রংম্যান প্রধানমন্ত্রী তারা আছেন। এই যে ভাষ্য, এই ন্যারেটিভটা তো বাস্তবে মানুষ দেখছে যে এই ভারতবর্ষ অনুনয় বিনয় ডোসিয়ার আন্তর্জাতিক মহলের দরবার এসবের রাস্তায় হাঁটছে না। আন্তর্জাতিক জনমত তো খালি বলছে ডিএসকালেট ডিএসকালেট ডিএসকালেট, কিন্তু ভারত তার নিজের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে। কে কি বলল, আটলান্টিকের ওপার থেকে কি উপদেশ আসলো, সেটাকে কিন্তু কনসিডার করেনি। 140 কোটি মানুষকে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে তিনি পালন করছেন। এবং অপারেশন সিন্দুরেই সব শেষ হবে না। যতক্ষণ না পর্যন্ত সন্ত্রাসবাদকে মদত দেওয়ার জন্য পাকিস্তানকে সমুচিত জবাব দেয়া হবে, ততক্ষণ পর্যন্ত অপারেশন সিন্দুর কিন্তু থামবে না। কারণ 77-78 বছর ধরে পাকিস্তান ভারতের সঙ্গে এই ছায়াযুদ্ধ, সরাসরি যুদ্ধ, নন স্টেট অ্যাক্টরদের কাজে লাগিয়ে ভারতকে রক্তাক্ত করার চেষ্টা করছে। এবং তারা শোধরাবার নয়। আলাপ আলোচনা কাদের সঙ্গে হয়? যাদের গণতান্ত্রিক রীতিনীতির প্রতি আস্থা মর্যাদা আছে, সুষ্ঠু নির্বাচন হয়, গণতান্ত্রিক সরকার একটা ক্ষমতায় থাকে, তাদের সঙ্গে হয়। পাকিস্তানে তো টেরোরিস্টরা ইউনিফর্মে থাকে, জেনারেল জিহাদি, তারাই মূল নিয়ন্ত্রক। তারা বলেন দ্বিজাতি তত্ত্বকে মনের মধ্যে গেঁথে নিতে হবে। তা তাদেরকে আলাপ আলোচনায় জবাব দেওয়া যায়? বিশ্বের মানুষকে বুঝতে হবে, বিশ্বের রাষ্ট্রনেতাদের বুঝতে হবে। ভারত সেটা মুহূর্তর জবাব দিচ্ছে। এবং এখন বিশ্বের শক্তিধর দেশগুলো ভারতের অবস্থানকে সমর্থন জানাচ্ছেন। কিন্তু এর ডোমেস্টিক অভিঘাতটা কি হবে? সেটা হচ্ছে নির্দ্বিধায় বলে দেওয়া যায়, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের অভিঘাত পড়বে। একে তো হিন্দু ভোট কনসলিডেট হচ্ছে, বাংলাদেশের পরে, মুর্শিদাবাদের পরে, পাহেলগামের পরে কনসলিডেশন আরো বেড়েছে। এবং অপারেশন সিন্দুরের পর আমার ধারণা সেই কনসলিডেশন একটা ফাইনাল স্টেজে আসবে, মানে চূড়ান্ত কনসলিডেশন। 56% হিন্দু ভোট বিজেপি পায়, আরো 7-8% কনসলিডেশন হয়ে যাবে। এই ঘটনাগুলোর অভিঘাত। এবং মাতৃশক্তি লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব থেকে মুক্ত হয়ে শীতির সিঁদুরের মর্যাদা রক্ষার জন্য নরেন্দ্র মোদী যে ভূমিকা নিয়েছেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. অনেকে বলছেন সেই ভূমিকাকে তারা সমর্থন করবে, কারণ লক্ষ্মীর ভাণ্ডার তো ছিল, আছে। অন্য কোনো দল ক্ষমতা আসলে এই প্রকল্প তো বন্ধ হবে না। কিন্তু ভারতের দরকার কে কিভাবে নেবেন আমি জানি না, একটা শক্ত সরকার এবং একজন স্ট্রং লিডার। এনডিএ সরকারে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও বিজেপি 240টা আসন পেয়েছে এবং এনডিএ ভালোই চলছে। আইএনডিএ জোটের যতই বলুন না কেন, 1 বছরও টিকবে না। হ্যাঁ, র্যাকট্যাগ বপটেল কোয়ালিশন সেটা তো হচ্ছে না। এবং তারপরে তো লোকসভার পরে সবকটা নির্বাচনে এনডিএ জিতেছে। বিহারেও ভালোই লড়াই হবে, তাহলে জয়ের সম্ভাবনা উজ্জ্বল। আমি বলছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গে হিন্দু ভোটের কনসলিডেশন 7 থেকে 8% বাড়বে। বাংলাদেশ থেকে শুরু করে অপারেশন সিন্দুর, এই যে ঘটনা প্রবাহ, নির্বাচনের আগে আরো কিছু ঘটনা ঘটলে, আরো কোনো সদর্থক অভিযান ভারত করলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে, আরো কনসলিডেশন হবে। এর অভিঘাত তাই ডোমেস্টিক পলিটিক্সে পড়বে। লোকসভা নির্বাচন নেই তো কি হয়েছে? প্রত্যেকটা পদক্ষেপের তো একটা ডোমেস্টিক অডিয়েন্স আছে এবং রাজনৈতিক দলের তো একটা ভোটের অঙ্ক থাকে।
অপারেশন সিন্দুর একদম মুখের উপর জবাব, এবং এই নামটার থেকেই আমাদের তো রক্ত গরম হয়ে যাচ্ছে। যে সন্ত্রাসী জিহাদিরা মাতৃশক্তির সিঁদুর মুছে দিয়েছিল, সেই ক্ষতি অপূরণীয়, কোনোদিন পূরণ হবে না। কিন্তু জবাব দেওয়ার দরকার ছিল, মাতৃশক্তির মনে বিশ্বাস পেরানো দরকার ছিল, এবং যারা স্বামী হারিয়েছেন, পুত্র হারিয়েছেন, তাদের ক্ষতে কিছুটা প্রলেপ্ত দেওয়ার দরকার ছিল, এবং জিহাদিদের এই বার্তাটা স্পষ্ট করে দেওয়ার দরকার ছিল। কোন ধরনের সন্ত্রাসী হামলা ভারতে হলে, ভারতীয় নাগরিকদের প্রতি হলে, জবাব হবে সামরিক অভিযান। এটা নতুন মোদি ডক্ট্রিন, এর থেকে সরা হবে না। আর ভারতবর্ষ যে প্রকৃত সেকুলার, তার প্রমাণ ভারতবর্ষের সেনাবাহিনী। সোফিয়া কুরেশির পাশে ভূমিকা সিং, সঙ্গে বিক্রম মিশ্র। বিক্রম মিশ্র কাশ্মীরের মানুষ আদত। সোফিয়া মাতৃশক্তি, একজন মুসলিম সম্প্রদায়ের দেশপ্রেমিক পরিবারের সন্তান। ভূমিকা শিখ সম্প্রদায়ের মানুষ। এই হচ্ছে ভারতের সেকুলার চরিত্র। আমরা প্রকৃত সেকুলারিজম চাই, পজিটিভ সেকুলারিজম। ভারতের সেনাবাহিনী এই বার্তাটাই দিচ্ছে। এটা পাকিস্তান, বাংলাদেশ এক্সপেক্টই করতে পারবে না। বিশেষ করে পাকিস্তান, যাদের সেনাবাহিনী ধর্মান্ধ, র্যাডিক্যালাইজ, সেনাপ্রধান নিজে ধর্মান্ধ। সেনাপ্রধানের উস্কানিতে এবং মেটিকিউলাস ডিজাইনের ফসল হচ্ছে পেহেলগামের জঙ্গি হানা। তার খেসারত পাকিস্তানকে দিতেই হবে, এবং তারা দিচ্ছেও। যতই তারা ব্রেভ ফেস দেখাক না কেন, বিভিন্ন মন্ত্রী মিথ্যা কথা বলুন না কেন, কোনো প্রমাণ দেখাতে পারছে না। ভারতীয় বাহিনী প্রমাণ দেখাচ্ছে কোথায় কোথায় তারা কি ভাবে প্রত্যাঘাত করেছে। এবং জঙ্গি জিহাদিদের রাষ্ট্রীয় মর্যাদায় তাদের ফিউনারাল হচ্ছে পাকিস্তানে। পাকিস্তানে কর্তারা সেখানে উপস্থিত থাকছেন। এর থেকেই বোঝা যায় যে জঙ্গিবাদী পাকিস্তানের রাষ্ট্রনীতি, এই নীতি থেকে তারা সরবে না। প্রক্সি ওয়ার তারা চালিয়ে যাবে, নন স্টেট অ্যাক্টরদের কাজে লাগাবে। তাই এনাফ ইজ এনাফ। এবার জঙ্গি হানা হলে, ভবিষ্যতে জঙ্গি হানা হলে প্রত্যাঘাত হবে সামরিক প্রত্যাঘাত। এটাই মোদি ডক্ট্রিন, এবং এই ডক্ট্রিন দেশের মানুষ সমর্থন করেছেন। এবং তার অভিঘাত তো দেশের রাজনীতিতে, দেশের মানুষের মননে যে পড়বেই, তা নিয়ে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই। এবং পশ্চিমবঙ্গের মানুষও এই মোদি ডক্ট্রিনের অভিঘাত থেকে মুক্ত নন। তাই তারা, বিশেষ করে সনাতনীরা, তারা কিন্তু একজোট হচ্ছেন পজিটিভ সেকুলারিজমের পক্ষে।